প্রিয় দর্শক, সাতক্ষীরার ভোমরা সীমান্তবর্তী এলাকায় অবশেষে শুরু হলো বহু প্রতীক্ষিত পানি নিষ্কাশন ও ড্রেন নির্মাণ কাজ। জলাবদ্ধতার যন্ত্রণায় ভুগতে থাকা মানুষের জন্য এটি একটি বিশাল স্বস্তির খবর। ইউনূস সাহেবের উদ্দেশ্যে রাস্তা সংস্কার এবং ড্রেনের ব্যবস্থা করার জন্য ডিসি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের প্রধান সড়ক ও আশেপাশের এলাকায় জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমেদ নিজেই নেতৃত্ব দিয়েছেন এই কার্যক্রমে। তিনি জানান, ভোমরার পানি নিষ্কাশন সমস্যার সমাধানে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। বুলডোজার দিয়ে ড্রেন খননের কাজ চলছে এবং বন্ধ ড্রেনের মুখগুলো খুলে দেওয়া হয়েছে। এলাকার লোক, জনগণ সহ আমরা এই পানি নিষ্কাশনের জন্য আমরা রাস্তার ধারে ড্রেন কটিয়ে আমরা নদীতে চলে যাব এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, এটি শুধু সাময়িক কাজ নয়, এটি দীর্ঘমেয়াদী সমাধানের একটি প্রথম ধাপ। জলাবদ্ধতা মুক্ত ভোমরা গড়ার লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অতীত সরকার, নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আব্দুর রউফ, ভোমরা সিএনএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ আবুল হাসান, ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ইসরায়েল গাজী, স্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ হাসান আলী লালটু এবং এলাকাবাসী। ভোমরা ইউনিয়নের জনগণ, সাতক্ষীরা সদর টিওনো সাহেব, তোমার রেসিডেন্ট সাহেব, তোমার কাস্টমের অফিসার সাহেবের আমরা সকলে যৌথ মিলে আমরা পানি কোন রাস্তাতে গেলে পানি নিরসন হয় সেই ব্যবস্থার জন্য আমরা সকলে হাজির হয়েছি। পুরো কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন জুলাইয়ের সাহসী তরুণ যোদ্ধা মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিন, সাধারণ সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল। এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের পানি জমে থাকা সমস্যা দূর হবে, কমবে জনদুর্ভোগ, সে সাথে উন্নত হবে মানুষের জীবনযাত্রা। দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট।